আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছে। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আমরা কথা বলছি এসএসসি 26 ব্যাচ বা যারা ম্যাথে দুর্বল আর কি, বা ম্যাথ সাবজেক্টটা কঠিন লাগে বা ম্যাথ বুঝে না, তাদের জন্য আজকে এই ভিডিওটা। তো ম্যাথ করতে গেলে সাধারণত আমাদের টিচার আমাদেরকে বলে যে অধ্যায়টা আমরা করব ওই অধ্যায়ের সূত্রগুলো আগে আমাদের পড়তে বলে। তো বেশিরভাগ স্টুডেন্ট কী করে যে ওই সূত্রগুলো আর কি পড়ে না, মানে আলসি হোক বা অন্য কিছুতে হোক ওই সূত্রগুলো ভালোভাবে পড়ে না বা মনে থাকে না। তো যার কারণে হয় কি, যখন ম্যাথ করতে যায় ওই সূত্রগুলোর প্রয়োগ যখন আসে তখন তার কাছে বিষয়টা এলোমেলো লাগে, সে আর তখন আর মেলাতে পারে না। তো মূল সমস্যাটা হচ্ছে যে সূত্রগুলো ভালোভাবে না পড়া। যেমন বীজগণিতিক রাশি যে অধ্যায়টা আছে, এই অধ্যায়টা যদি কেউ সূত্র না পড়ে তাহলে সে একটা লাইনও ম্যাথ করে আগাতে পারবে না। তার মানে সূত্র তাকে জানাই লাগবে। তো এইখানে যদি সূত্রটাকে স্কিপ করে যায় তাহলে সে তো অঙ্ক বুঝবেই না, তাকে যত ভালো টিচারই বোঝাক সে কখনোই বুঝবে না। তো এটা একটা কারণ হতে পারে। আরেকটা কারণ হতে পারে যে ম্যাথ নিয়ে যে ভয় বা গণিত নিয়ে যে ভয়, অনেকে আছে যে বলে যে ম্যাথ সাবজেক্টটা আমার কাছে খুবই কঠিন লাগে, এটা মনে হয় আমার দ্বারা কখনো আর হবে না। তো এরকম একটা চিন্তাভাবনা থাকে। তো এই চিন্তাভাবনা থেকে ম্যাথটা আরও কঠিন হয়ে যায়। তো এই চিন্তা ভাবনা করলে কি তুমি ভাবছো তোমাকে পরীক্ষা দেওয়া লাগবে না এমন কিছু না। পরীক্ষা তোমাকে দেওয়া লাগবে, তুমি ম্যাথ ভালো পারো কিংবা খারাপ পারো, পরীক্ষা হলে তোমাকে যাওয়া লাগবেই এবং পরীক্ষা তোমাকেই দিতে হবে। তো যেহেতু পরীক্ষা তোমাকে দিতেই হবে, তো ভালো পারো আর খারাপ পারো সেটা পরের বিষয়। তো এখন থেকে তুমি যদি ভালোভাবে প্রিপারেশন নাও তাহলে তুমি ম্যাথের এই ভয় বা ভীতিটা আছে এটা কাটিয়ে উঠতে পারো। কিভাবে? তো আমাদের প্রথম কাজ হচ্ছে একটা অধ্যায়ের যে প্রথমে আমরা কি করব, সূত্রগুলো ভালোভাবে পড়ব। এরপরে কি করব, এরপরে আমরা ওই অধ্যায়ের যে বইয়ের ম্যাথগুলো আছে ওইগুলো খুব ভালোভাবে করব। এরপরে কি আছে, এরপরে আছে ওই অধ্যায়ের সাপ্লিমেন্টে বা টেস্ট পেপারে যে সৃজনশীলগুলো আছে ওইগুলো ভালোভাবে সমাধান করব। তাহলে দেখা যাবে যে ওই অধ্যায়টা আমরা মোটামুটি ভালোভাবে বুঝতে পেরেছি। তো এরপরে আমরা কি করব, এমসিকিউ সমাধান করব। তাহলে এই কয়টার ধাপ যদি আমরা অতিক্রম করতে পারি, ভালোভাবে বুঝে বুঝে যদি অতিক্রম করতে পারি, তাহলে ওই অধ্যায়টা আমাদের কাছে পানির মতো সহজ লাগবে। আর যদি ভাবো এই যে বীজগণিতিক রাশি, এই অধ্যায়টা ম্যাক্সিমাম স্টুডেন্টের কাছে কঠিন লাগে। কঠিন লাগার কারণ কি, ওই যে সূত্র পড়ে না, সূত্র না পড়লে তো অঙ্ক পারা যাবে না। তো আর সবচেয়ে বড় কথা হচ্ছে অঙ্ক বা ম্যাথ নিয়ে ভয় পাওয়া যাবে না। ভয় পেলেও পরীক্ষা তোমাকে দিতে হবে, যেটা বললাম, না পেলেও তোমাকে দিতে হবে। সুতরাং পরীক্ষা যেহেতু দিতে হবে, একটু ভালোভাবে প্রিপারেশন নিয়ে পরীক্ষাগুলো দিতে হবে। আর একটা অঙ্ক যখন অনেক বড় হয়ে যায় তখন আমাদের ভিতরে ভয় কাজ করে যে এত বড় অঙ্ক কি আমরা পারবো কিনা। তো ওইটা আসলে বড় বা ছোট হোক অঙ্ক ওইটা বিষয় না। বিষয়টা তুমি যদি বুঝতে পারো তাহলে তুমি যদি 10 পেজ অঙ্ক করো তাহলে তোমার কাছে ওইটা কঠিন মনে হবে না। তাই অঙ্ক বড় হোক বা ছোট হোক কিংবা কঠিন হোক কিংবা সহজ হোক, কখনোই মনের ভিতরে ভয় কাজ বা ভয় ভীতি আনা যাবে না। তাহলেই ম্যাথে দুর্বলতা কাটিয়ে উঠতে পারবে তুমি। তো এই ছিল আজকে ভিডিওটা, জানি না কেমনভাবে বোঝাতে পারলাম। তো তারপরেও যতটুকু আমার কাছে মনে হয়েছে যে এইগুলোই সমস্যা, বা এই সমস্যার কারণে ম্যাথ বুঝতে সমস্যা হয়, আমি সেগুলোই বললাম। ধন্যবাদ সবাইকে।